পশ্চিম তীরে চলছে ইসরায়েলি তাণ্ডব। এদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট। এদিকে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় ক্ষুব্ধ বেইজিং। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল। সর্বশেষে জানিয়ে দিব ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে ইউরোপীয় আশঙ্কার ছোঁয়া। পশ্চিম তীরে চলছে ইসরায়েলি তাণ্ডব। হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম দফা চলছে, তবুও ফিলিস্তিনের পশ্চিম ভূখণ্ড এবং পূর্ব জেরুজালেম সহ একাধিক জায়গায় ফিলিস্তিনের বাসিন্দাদের উপরে গোলাবর্ষণ চলেছে। গোলাবর্ষণ করে চলেছে ইসরায়েল। বাদ যাচ্ছে না শরণার্থী শিবিরও। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে পর্যন্ত নিহত অন্তত ৮ ফিলিস্তিনি। গাজার মতোই এই যুদ্ধেও নিহতের বেশিরভাগ নারী ও শিশু। নষ্ট করা হচ্ছে চাষের জমি। সোমবারও পশ্চিম ভূখণ্ড এবং পূর্ব জেরুজালেমের একাধিক জায়গা হামলার জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের এই গণহত্যার তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক মহল। গাজা এবং ইসরায়েল নিয়ে অবস্থানের জন্য তীব্র নিন্দার মুখে পড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। সম্প্রতি ট্রাম্প বলছেন, গাজাবাসী সহ প্রায় ১৫ লক্ষ ঘরছাড়া ফিলিস্তিনিকে যেন আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে মিশর ও জর্ডান। তখনই প্রশ্ন ওঠে, গাজাকে পুরোপুরি ফিলিস্তিনি মুক্ত করতেই কি এমন বার্তা ট্রাম্পের? ট্রাম্পের এই বার্তায় তীব্র নিন্দা জানিয়েছে মিশর ও জর্ডান। ফিলিস্তিনিরা নিজেদের দেশে ছেড়ে অন্যত্র যেতে বলার অর্থ একটা গোটা জাতিকে নিঃশেষ করে দেওয়া, যা কিছুতেই জর্ডান মিশর চায় না। সোমবার ইরানও ট্রাম্পের এই বার্তার সমালোচনা করেছে। এরই মধ্যে রোববার ওয়াশিংটনে পৌঁছেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমেরিকা যাওয়ার আগে নেতানিয়াহু বলেছেন, আমাদের সিদ্ধান্ত ইতিমধ্যে পশ্চিম এশিয়ার মিত্র বদলে দিয়েছে। শক্তির সাহায্যেই আমরা পারব আমাদের সুরক্ষা ব্যবস্থা শক্তির পরিস্থিতিকে আরও জোরালো করে তুলতে। হামাসের বিরুদ্ধে কিভাবে জয় লাভ করা যায় তাও থাকবে নেতানিয়াহু ট্রাম্পের আলোচনার মধ্যে। নানা মহলে মনে করা হচ্ছে, হামাস ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতির তৃতীয় পর্যায়ের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট। মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ৬৫টি রাশিয়ান ড্রোনের মধ্যে ৩৭টি গুলি করে ভূপাতিত করেছে, যার ফলে দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান, একটি রেলওয়ে ডিপো এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে ক্রোজলিসিয়া জানিয়েছে, রাশিয়ার দিমিপ্রোগৎস্ক অঞ্চলে একটি ডিপোতে আক্রমণ করেছে, ফলে অবকাঠামো এবং প্রাঙ্গণের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। গভর্নর ইগন তাবোরোট টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছেন, এই হামলার মধ্যে চেরেকাসি অঞ্চলে 3টি বেসামরিক প্রতিষ্ঠানও আগুন লেগেছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, সুমির উত্তর পূর্ব অঞ্চলে 8টি আবাসিক ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে 65টি ড্রোনের মধ্যে আরও 28টি তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। দেশটির জাতীয় গ্রিড আপডেটের উগ্রেনার্কো মঙ্গলবার একটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ক্ষতির কথা উল্লেখ করেছে তারা, তবে আক্রমণগুলি কখন হয়েছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি। সোমবার 9টি ইউক্রেনীয় অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাটের পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। রাশিয়া গত কয়েক বছর ধরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে। এই হামলার ফলে গভীর বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইউক্রেনের উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে। রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছে, কিন্তু ইউক্রেন তাদের আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। ফিলিপাইন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় ক্ষুব্ধ বেইজিং। দক্ষিণ চীন সাগরে আকাশসীমায় যৌথ মহড়া পরিচালনা করছে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অতর্কিত এলাকায় সামরিক টহল দিয়েছে বেইজিং। ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র মারিয়া কনজব এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিম ফিলিপাইন সাগরে মঙ্গলবার আগের দিনের এই মহড়া চালানো হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরে ওই অংশে ম্যানিয়ার আকচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত। খবর রয়টার্সের। তাসমানিয়া আরও বলেছেন, দুদেশের বিমান বাহিনী অভিযান পরিচালনায় কার্যত সমন্বয় বৃদ্ধি, আকাশসীমার সতর্কবার্তা উন্নতকরণ এবং যুদ্ধ সক্ষমতা জোরদার করতে এই মহড়া চালানো হয়েছে। এদিকে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগ জানিয়ে বেইজিং বলেছে, দক্ষিণ চীন সাগরের শান্তি স্থিতিশীলতা বিনষ্ট করতে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে মহড়া পরিচালনা করছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর কোনো সামরিক কার্যকলাপ নিয়ন্ত্রণের পাশাপাশি চীনের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষার সর্বোচ্চ সতর্কবার্তা বজায় রাখবে চীনা বিমান বাহিনী।
দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। সেখান দিয়ে বছর প্রায় $3 ট্রিলিয়ন মূল্যের বাণিজ্যিক পরিচালনা হয়। এই অঞ্চলের উপকূলীয় দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের দাবিকে উপেক্ষা করে সাগরে প্রায় 90% এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে আরব নিউজ বলেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গত 19 জানুয়ারি কার্যকর হওয়া 42 দিনের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির শর্তাবলী অনুসারে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পর প্রশান্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ে আলোচনা মঙ্গলবার থেকে শুরু করার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনের ট্রাম্প প্রশাসনের কার্যালয়। ওয়াশিংটনে যাত্রার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেছেন, তিনি মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের সময় হামাসের বিরুদ্ধে বিজয়, ইরানের সঙ্গে লড়াই এবং সমস্ত জিম্মিকে মুক্তি করার বিষয়ে আলোচনা করবেন। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে ইউরোপেরও আশঙ্কার ছায়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা, মেক্সিকো এবং চীন থেকে পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করছেন ট্রাম্প। এতে পুরোপুরি বিশ্ব জুড়েই দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া, যদিও নিজেদের সিদ্ধান্তের শেষ পর্যন্ত অনড় থাকবে বলে জানিয়েছে ট্রাম্প। মঙ্গলবার কানাডা ও মেক্সিকোর উপর তার সাম্প্রতিক 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। তবে চীনা পণ্য আমদানির উপর আরোপ করা হবে 10% শুল্ক এখনো পর্যন্ত বহাল রেখেছে তিনি। মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল তাদের সম্পর্কিতে ট্রাম্পের এই শুল্ক আরোপকে ইতিহাসের সবথেকে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে। এই সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিকে পড়বে সে সম্পর্কেও অবগত করেছে ডোনাল্ড ট্রাম্প। তবে পাশাপাশি নানা আলোচনার জবাবও দিয়েছেন তিনি। নিজের মালিকানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনাল পোস্টে তিনি লিখেছেন, চীনা, মেক্সিকো এবং কানাডার মতো অন্যান্য দেশগুলো দশক ধরে আমেরিকাকে লুটপাট করে চলেছে বলে দাবি করেছেন তিনি। এই পোস্টে তিনি আরও লিখেছেন, এটা হবে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ, কিছু কষ্ট কি থাকবে? হ্যাঁ, হয়তো, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তুলব এবং এর মূল্য পরিশোধ করতে হবে। ট্রাম্প ঘোষিত নতুন শুল্কের তীব্র বিরোধিতা করে নিজস্ব অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওয়াশিংটনের ভ্রাম্য আচরণের সমালোচনা করে বলেছে, বেইজিং এতে ব্যাপক অসন্তুষ্ট। এই ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে মামলা কথাও জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। চীনের দাবি এই শুল্ক মোকাবেলা মাত্র যুক্তরাষ্ট্রের নিজস্ব সমস্যার সমাধানে ব্যর্থ নয়, বরং স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করবে।